নমস্কার, ওম শান্তি, রাধে রাধে। চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই পুরোটা শুনবেন, স্কিপ না করে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজনকে ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো সরাসরি টপিকে। আজকের বিষয়, গাছের নিচে যেতে হয়, বাকি শীতলতা তো ফ্রিতেই পাওয়া যায়। কিন্তু যদি গাছের নিচে না যাই আর দূর থেকে বলতে থাকি যে কেন হাওয়া পাচ্ছি না, তাহলে হাওয়া কি পাবো? একটু বুঝিয়ে বলি। গাছের নিচে যেতে হয়, বাকি শীতলতা তখন ফ্রিতেই আসে। গাছকে যদি রোজ হাত জোর করে বলি, গাছ তুমি আমার পাশে থেকো, গাছ কি থাকবে আমার পাশে? না, গাছ আমার পাশেও থাকবে না, আমার কথাও শুনবে না। তাই যখন জীবনে শীতলতার প্রয়োজন হবে, যখন ভীষণ গরম লাগবে, যখন ছায়ার প্রয়োজন হবে, তখন আমি যতই দূর থেকে বলি না কেন যে আমি তো প্রত্যেক দিন সকালে হাত জোর করে গাছকে প্রার্থনা করে আসি যে তুমি প্রয়োজনে আমাকে শীতলতা, ছায়া সব প্রদান করো, গাছ কিন্তু আমার পিছে পিছে এসে সে কাজটি করবে না। তাই নিজেকে শীতল করার সব চেষ্টাই তখন বৃথা হয়ে যায়। কারণ আমরা তো গাছের নিচে গিয়ে দাঁড়াবার বা বসার মতো সময়ই পাই না আজকাল। আমরা ভুলে গিয়েছি আমাদের গরম লাগলে আমাদেরকেই গাছের তলায় পৌঁছতে হবে। সেটাই আমার নিষ্ঠার পরীক্ষা। গাছ আমার প্রয়োজনে আমার কাছে প্রকট হবে না, এটা বোকামির পরিচয়। আর আমরা নিরন্তর সেটাই করে চলি। আবার কষ্টে শিষ্টে গাছের নিচে গিয়ে পৌঁছে ভাবতে থাকি আমার ঠিক যতটা শীতলতা প্রয়োজন ততটাই সে আমায় জোগাড় দেবে। শুধু তাই নয়, আশ্রয় যখন নিয়েছি সে নিজে থেকেই আমাকে ফল দেবে, প্রয়োজনে আমাকে ফুল দেবে, বিপদে কোটরটা খুলে প্রশ্রয় দেবে, আশ্রয় দেবে। আমি শুধু চুপ করে বসে না হলে চেঁচিয়ে যাব। মাতা প্রকৃতির নিয়মটাই যেন আমরা ভুলতে বসেছি। ভুলে গেছি সে ফল দিয়েছে, প্রয়োজনে খুঁজে নিতে হবে। সে যদি খিদে পায়, খাওয়ার জন্য ফলটা নেওয়ার জন্য আমাকে হাতটা বাড়াতে হবে, হাতটা বাড়িয়ে নিতে হবে গাছের নিচে গিয়ে। সে আশ্রয় তখন দেবে যখন আমি তার নিচে গিয়ে পৌঁছাবো এবং সেখানে তার সাধ্যমতো সে আমাকে শীতলতা, ছায়া সবটাই প্রদান করবে, আমার প্রয়োজন মতো নয়। আবার প্রয়োজন যদি পড়ে, যদি বিপদ বুঝি, আমাকেই গাছের উপরে গিয়ে আশ্রয় নিতে হবে, গাছের উপরে গিয়ে লুকাতে হবে বা গাছের আড়ালে গিয়ে লুকাতে হবে। গাছ আমাকে তার কোটরটা খুলে আশ্রয় দেবে না বা ডালপালা দিয়ে আগলে ধরবে না। আসলে এই ভাবনাগুলোই ভুল। গাছ বলতে এখানে ঠিক কি বোঝাতে চাইছি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। গাছ বলতে আমরা সেই পরম শক্তি, ঈশ্বর, দেবতা, ভগবান, যে যেমন খুশি বলতে পারেন, যার যার ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতাকে বোঝাচ্ছি। আমরা মনে করি প্রত্যেক দিন সকালবেলা ফুল, জল, তুলসী পাতা দিয়ে পুজো করছি বা যে যার ধর্ম অনুযায়ী পুজো করছি, ধর্মাচার অনুযায়ী, এবং ঈশ্বরকে রোজ বলে দিচ্ছি তুমি আমার সাথে থেকো, তুমি আমার সঙ্গে থেকো। কিন্তু যখন প্রয়োজন পড়ছে তাকে আমার সুবিধা মতো পাচ্ছি না, তখনই আমি সেখানে বসে চিৎকার চেঁচামেচি করছি এবং সমস্ত রাগ আমার গিয়ে পড়ছে তার উপর। এখানে ঠিক সেভাবেই আমি ব্যাপারটা বুঝাতে চাইলাম। আমার ভিতরের ভেজাল, নির্বুদ্ধি, অশুদ্ধতা, হিংসামো, এ সকল বিকৃতির দায় যে আমার, পরমাত্মার নয়, সেই বোধটাই আমাদের মধ্যে থেকে দিনে দিনে হারিয়ে যাচ্ছে। সব পেলেই আমি খুশি, কিন্তু এই সবটা কি সেটাই আমার জানা নেই। কতটা হলে ঠিক সব পাওয়া হবে, কতটা হলে ঠিক আমি খুশি হব, ঠিক কতটা আমার প্রয়োজন, যেটাই প্রয়োজন সেটা হয় আমার অধিক মনে হয়, না হয় আমার কম মনে হয়। এই সবের বোধটা চলে যাওয়ার জন্যই আমাদের জীবনে শান্তির এত অভাব বোধ হচ্ছে। আসলে আত্মিক শান্তি যে প্রকৃত শান্তির পথ দেখাতে পারে তা আমরা যেন কোথাও ভুলতেই বসেছি। দূর খালি বলবে আত্মা আত্মা আত্মা, প্রত্যেকটা ভিডিও খুললেই বলছে আত্মা, লাইভ খুললেই বলছে আত্মা। এর আত্মা আত্মা শুনতে শুনতে পাগল হয়ে গেলাম। এটাই মনে মনে ভাবছেন তো? আসলে ব্যাপারটা তাই। শরীরটাই তো আসল, আমরা এটাই মনে করি, কিন্তু আসলেই কি তাই?
আসলেই তাই নয়। আত্মার স্বরূপের কাহিনীটাই হচ্ছে আমার নিজের কাহিনী, যেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি কিন্তু মানতে রাজি নই। ওই যে কারণ আমরা রক্ত মাংসের একটা শরীর মনে করি শুধু নিজেকে। আসল সত্যটা জানি যে যেদিনই আত্মাটা বেরিয়ে যাবে সেদিন আমার আর কিচ্ছু আমার বলে থাকবে না, এই শরীরটাও পড়ে থাকবে, কিন্তু আমরা সেটা মানব না। আত্মার আলোর প্রকাশ আমাদের সকলের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। আমরা এটা সবাই কম বেশি জানি কিন্তু মানব না বলে মানি না, এটাই মোদ্দা কথা। ভবসাগরের ঢেউতে ওলটপালট খেতেই আমরা কোথাও যেন একটা অভ্যস্ত হয়ে পড়েছি। তাই আত্মপরিবর্তনের কথা শুনলেই খুব একটা ভারী কিছু বোধ হয়। এই আত্মপরিবর্তন শব্দটা যখন আসে, অর্থাৎ কিনা নিজেকে একটু পরিবর্তন করে নেওয়া, খুব সহজ ভাষায় বলতে গেলে স্বপরিবর্তন বা নিজেকে একটু চেঞ্জ করো, একটু নিজের ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি জীবনযাত্রাটাকে পাল্টে নেওয়া। এই একটা সহজ কাজকে বললে আমরা ভীষণ একটা কঠিন কাজ মনে করে নিচ্ছি। একটুখানি ভাবনার চিন্তার পরিবর্তন, একটু কথা বলার পরিবর্তন, কারোর সাথে কথা বলার সময় নিজের কথা বলার থ্রোয়িংটা একটু পাল্টে নেওয়া, এই যে ছোট ছোট বিষয়গুলো আমরা কিছুতেই নারাজ নজর দিতে। তো এই যে গাছটার নিচে যাওয়ার টাইম পাচ্ছি না, এটাই হলো মেন ব্যাপার। ওই একই কথায় ঘুরে ফিরে আসবো যে নিজেকে পরিবর্তন মানে ওই গাছটাকে পরিবর্তন করতে চাইছি আমরা, আত্মপরিবর্তন নয়। আমি গাছের নিচে যাব না, ঈশ্বর আমার জন্য সব কিছু করে দেবেন এই আশাতে আমি কোথাও দিনের পর দিন বসে থাকছি এবং কি একটা যেন ম্যাজিক হবে এই আশায় বসে আছি। ম্যাজিকটা যে আমার দ্বারাই সম্ভব সেটা কোথাও আমরা ভুলে বসে আছি, যেন যত দায় ওই গাছটার। হ্যাঁ, আমার কোনো দায় নেই, আমি কিছুই করব না। দেখুন, সূর্য তো প্রতিদিনই তার রশ্মি তেজ সব কিছু ছড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি যদি সেটা দেখতে বা অনুভব করতে সময় বা ইচ্ছে প্রকাশ না করি, বা আমি যদি দেখেও সেটাকে না দেখি, বা আমি মেনেও সেটাকে না মানি, তাহলে দোষটা কার? সূর্যের না আমার? মনের অন্ধকার দূর করার জন্য তাই আমার প্রয়োজন হচ্ছে সেই সূর্যটাকে দেখার, চোখ খুলে সেটাকে উপলব্ধি করার, সেটাকে অনুভব করে নেওয়ার এবং মেনে নেওয়ার, সূর্যের উপস্থিতিটাকে মেনে নেওয়ার। এই মেনে নেওয়ার সমস্যাটাই আমাদের প্রবলভাবে জীবনে একটা সমস্যার সৃষ্টি করছে আর কি। যতই সমস্ত দুনিয়ার সামনে আমি নিজেকে পারফেক্ট আর ভালো মনের মানুষ, একটা ভালো মানুষ সাজাতে চাইছি, যে আমার মতো ডিসেন্ট কেউ নেই, আমার মতো পারফেক্ট কেউ নেই, ততই কিন্তু আমার ভিতরের যে একটা খোকলাপান সেটা বেরিয়ে আসছে। একটা যে কোথাও ফাঁকি, নিজেকে যে নিজে কোথাও ফাঁকি দিচ্ছি, এটা ভীষণভাবে কিন্তু নিজের কাছে প্রকট হচ্ছে কিনা জানি না, অন্যের কাছে কিন্তু প্রকট হয়ে পড়ছে। তাই একটু সচেতন হওয়া না ভীষণ দরকার, যাতে নিজের কাছে নিজের অনেস্টিটা থাকে, যেন অন্যের কাছে আমার এই খোকলাপানটা ধরা না পড়ে। আমার মনের যে প্রকৃত ভাব সেটাই আমার নিজের কাছেই না কোথাও অজ্ঞাত থেকে যাচ্ছে। আমি যে কি চাই, আমার আত্মা যে কি চায়, আমি সেটা সম্পর্কেই কোথাও ওয়াকিবহাল নয়। ওই যে বললাম, ওই যে সব কোনটা সেটা জানি না, সেইটা নিয়েই যত সমস্যা। এবং এটার জন্য যে আত্মসচেতনতার প্রয়োজন সেটা সম্পর্কে শুনতে গেলেই আমাদের ভীষণ সময়ের অভাব বোধ হয়। ওই যে সেই আবার গাছের নিচে যাওয়ার সময় নেই। এবং এটাই জীবনের সমস্ত রকম গরম লাগার কারণ, শীতলতা না পাওয়ার কারণ। আসলে আত্মসচেতন হওয়ার অর্থ হচ্ছে আধ্যাত্মিক, অর্থাৎ আত্ম অধ্যয়ন, অর্থাৎ সেই গাছটার নিচে গিয়ে আশ্রয় নেওয়ার সময় বের করা। নচেত দূর থেকেই গরমে হাঁসফাঁস করতে হবে আর দেখতে হবে যে ওই যে দূরে সুন্দর বড় বট গাছটা, সেই গাছটার নিচে কত মানুষ আশ্রয় নিয়েছে, ওরা কি সুন্দর ছায়ায় বসে শীতল হাওয়া অনুভব করছে। ওই তো টুক করে ফল পড়লো, একটা মিষ্টি ফল কুড়িয়েও খেলো, বা হাওয়ার সাথে সাথে কি সুন্দর ওদের ওপর একটু ছোট ছোট ফুল এসে পড়ছে কৃষ্ণচূড়া গাছটার থেকে। এই যে ছোট্ট ছোট্ট উপলব্ধিগুলো, এগুলো আমাদের না দূর থেকেই দেখতে হবে, দূর থেকেই করতে হবে। আর ভাবতে হবে আমার সময় কোথায় যে আমি ওই গাছটার নিচে গিয়ে বসবো। ওদের অনেক সময়, তাই ওরা বসছে, আমার সময় নেই, তাই আমাকে গরমে ঝুঁজতেই হবে, গরমটা আমাকে সহ্য করতেই হবে। তাহলে এই সমস্ত গরম সহ্য করার দায়ভারটা আমার নিজেরই নিতে হবে
এটাই অবশ্যম্ভাবী পরিণাম, কারণ গাছের নিচে যাওয়ার সময় তো বার করতেই হবে, আজ নয়তো কাল। আজ যদি সশরীরে গিয়ে না বসি, কাল ওখানে কবরে ঠাঁই হবে। তাই সময় থাকতে গাছের নিচে বসার সময়টা নিজেই বের করে নিন। ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।